बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाह। আমি শাহাদত আলম, সহায়কের অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর রত্ন। স্বাগত জানাচ্ছি সেই সব শিক্ষার্থীদেরকে যারা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ছাত্র, নবগত ছাত্র, শ্যামপুর কলেজে এবং এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠান। তোমাদের সাথে আমাদের একান্তভাবে সরাসরি ক্লাস করার ইচ্ছা তোমাদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে সেই ইচ্ছা এখনো পূরণ হয়নি। এখন ধৈর্য ধরতে হবে। সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রার্থনা করতে হবে এবং সেই সাথে এই প্রতিকূল অবস্থার মধ্যেও সাধ্যে যেটুকু আছে সেই সমস্ত উপকরণ ব্যবহার করে আমাদের ক্ষতিকে পৌঁছে নেওয়ার চেষ্টা করব। তারই একটা অংশ হিসেবে অনলাইন ক্লাস আজকে শুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার। আজকে আলোচ্য বিষয় উৎপাদন। উৎপাদন এই চ্যাপ্টার পড়ে, অধ্যায় পড়ে আমরা জানতে পারব উৎপাদন সম্বন্ধে একটা ধারণা আসবে আমাদের। সেই সাথে উৎপাদনের গুরুত্ব এবং উৎপাদন প্রকারভেদ এগুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা আসবে। উৎপাদনটা কি, এটাই আমাদের আলোচ্য বিষয়। আমরা মনে করি কোনো সৃষ্টি করাকে উৎপাদন করি। আসলে মানুষ কোনো সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে, পরিবর্তন করতে পারে। আর পরিবর্তন করে কেন? কিন্তু সুবিধা যোগ করার করে এর বাড়তি লাভ অর্জনের জন্য। যেমন উদাহরণ দিই, শ্যামপুর মিল বাজারে এক বেকারি ফ্যাক্টরি আছে, মুসলিম বেকারি ফ্যাক্টরি। এখানে তারা কি করেন? তারা ময়দা, আটা বা অন্য কিছু সামগ্রী দিয়ে এগুলো থেকে রুটি, কেক, তারপরে বিস্কুট তৈরি করে। কি করেন ওনারা? ওখানে একটা গোডাউন, নিজস্ব গোডাউন আছে, ওখানে রাখেন। তো তাদের নিজস্ব কয়েকটা ভ্যানও আছে। এই ভ্যান দিয়ে স্টোর থেকে কি করেন? উৎপাদিত পণ্যগুলো আশেপাশে ছোট ছোট দোকানে, খুচরা দোকানে সাপ্লাই করে তাদের কাছে বিক্রি করে। এখন কি বোঝাচ্ছে? রুটি থেকে, আটা থেকে, ময়দা থেকে তার রুটি তৈরি করে। এখানে একটা কি যোগ হলো? রূপগত একটা আকার আকৃতি দিল। এগুলো রূপগত উপযোগ সৃষ্টি করে। উপযোগটি কি আবার? এটা আমার জানা দরকার। উপযোগ মানে এটা মানুষের অভাব পূরণের ক্ষমতা, যারা মানুষের অভাব পূরণের ক্ষমতা। একটা পণ্য আমি কিনবো কেন? কিনবো এই জন্যই যে তার মধ্যে আমার অভাব পূরণের ক্ষমতা আছে। ওই উৎপাদনটাকে ওই উপযোগকে যোগ করা। প্রথমে উনি কি করলেন? আটা, ময়দা এগুলো থেকে এগুলাকে আকার আকৃতি পরিবর্তন করে রুটি, পাউরুটি, বিস্কুট, চানাচুর আকার আকৃতি পরিবর্তন করে এরপরে স্টোরে রাখলেন। ওনার স্টোরে সময়ের ব্যাপার একটা আছে, কারণ উৎপাদন করার সাথে বিক্রি হয় না, সময় লাগে। এই সময়টা ওখানে সময় ক্ষেপণ করে সময় পণ্যটা থাকবে। এরপর তার ভ্যান দিয়ে আবার কি করলেন? অন্য কোনো ভ্যান হতে পারে, কার কাছে পৌঁছে দিলেন? খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিলেন। স্থানের ব্যাপার একটা আছে, পরিবহন করলেন। এবার ওটা আবার ওই খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করলেন। এখানে কি হলো? মালিকানার পরিবর্তন করলো। এই যে উপযোগ যোগ হলো, কখনো আকার আকৃতির দিকে উপযোগ যোগ হলো, কখনো সময়ের দিক দিয়া, কখনো
পরিবহনের স্থানের দিক দিয়ে, আর সেই সাথে মালিকানা পরিবর্তন। একটা যদি মালিকানা চেঞ্জ না হলে তো ওটা কেউ ব্যবহার করতে পারবে না, কেউ কিনবে কেউ বেচবে। এই যে প্রকৃতি প্রদত্ত সম্পদ কাজে লাগিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা বা এর মধ্যে উপযোগ যোগ করা, এটাকে বাধা উৎপাদন। কিন্তু উৎপাদন কি নতুন কিছু সৃষ্টি করা নয়, কারণ মানুষ কোনো সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে। প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে কি করে মানুষের ব্যবহার উপযোগী করে, তারপর এর মধ্যে উপযোগ সৃষ্টি করে, এটাই হচ্ছে উৎপাদন। তো উৎপাদন সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা আসলো। এখন উৎপাদন কত প্রকার আমরা আজকে আলোচনা করব। উৎপাদনের প্রকার ভেদ। এক নম্বর হচ্ছে রূপগত গুণ। রূপগত যেমন আকার আকৃতির পরিবর্তন, যেমন রুটি থেকে আটা থেকে ময়দা থেকে রুটি তৈরি করলো, বিস্কুট তৈরি করলো, আর কি সেমাই তৈরি করলো, চানাচুর তৈরি করলো, ফলে এর দাম কিন্তু বেড়ে গেল, এটাকে রূপগত গুণ। এরপরে ওটাকে আবার স্টোরে রেখে দিল, এটাকে বলা হয় সময়গত। যেমন আলু উৎপাদন হয় এক সময়, কিন্তু ব্যবহার হয় সারা বছর। তো সারা বছরের চাহিদা মেটানোর জন্য কি করা হয়, কোল্ড স্টোরে রাখা হয়, তাহলে এই সময়গত উপযোগ সৃষ্টি হয়। আবার অনেক পণ্য আছে এক সময় ব্যবহার হয় কিন্তু উৎপাদন সারা বছর, যেমন শীতের কাপড়টা ব্যবহার হয় শীতের সময় কিন্তু উৎপাদনের সারা বছর। তো ওটা এখন কি করবে, ওটা গরমের সিজনে উৎপাদন হতে পারে, উৎপাদন হওয়ার পরে স্টোরে রেখে দেয়, আর যখন চাহিদা হয় তখন ওটা বিক্রি করে। এর দ্বারা সময়গত উপযোগ সৃষ্টি। আবার পণ্যটা আবার পরিবহন করে, এটা স্থানগত বলা। স্থানগত স্থানগত উপযোগ সৃষ্টি করা। স্থানগত উপযোগটা কি, পণ্যটার উৎপাদন এক জায়গায় কিন্তু এর চাহিদা আরেক জায়গায় আছে। এই যে গ্যাপটা পূরণ করা হয়, গ্যাপটা পূরণ করার জন্য পরিবহনের দরকার। বিভিন্ন ধরনের পরিবহন আছে, রেলপথ, জলপথ, সড়ক, পাইপলাইন, অনেক ধরনের পরিবহন আছে। এই পরিবহনের মাধ্যমে কি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন শ্যামপুরের গ্রামে চন্দ্রমাড় ইউনিয়নের শাকসবজি উৎপাদন হয়, ওটাকে ব্যবসায়ীরা শাকসবজি বিক্রি খুচরা ব্যবসায়ী কি করে, ওখানে কিনে কম দামে কিনে, এরপর ওগুলোকে তারা কি করে ছোট ছোট প্যাকেট বানায়, মানে রংপুরে নিয়ে যায়। এখানে 5 টাকা দিয়ে সবজি পাওয়া যাবে, রংপুরের দামে 10 টাকা। কারণটা কি, স্থানগত উপযোগ সৃষ্টি করার কারণে। এছাড়া আরেকটা হচ্ছে কি সত্যগত। সত্যগত মালিকানাগত। একটা পণ্য, এই কলমটা আমি ব্যবহার করতে পারতাম না যদি এর মালিকানা আমার না, তা মালিকানাগত উপযোগ বা সত্য উপযোগ। তখন আগে ছিল দোকানদারের মালিক, এখন হলাম আমি। কিসের দ্বারা হলো, কেনা এবং বেচার। কেউ কিনলো, কেউ বেচলো, কেউ বেচলো, কেউ কিনলো, এই তো এই মালিকানার সত্য উপযোগ। এছাড়া আরেকটা বোঝা আছে উৎপাদনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেবাগত। সেবাগত যেটা এক পক্ষ আর পক্ষকে দান দেয়, কোন মালিকানা হস্তান্তর কেন হয় না, কিন্তু সুবিধা পায় এবং এটা বিক্রি হয় কে নেই। যেমন যেমন ডাক্তাররা ওদের সেবা দেয়, উকিলেরা একজনের সেবা দেয়, আমি শিক্ষক, আমিও সেবা বিক্রি করি। আবার কেউ গান গায়, গানটা বিক্রি, তা কি করে ওরা বিক্রি করে সেবা দেয়। তো সেবা মানে এক পক্ষ আর পক্ষ প্রদান করে কিছু সুবিধা সুযোগ
এটা কি করা হয়, এটা এই সেবাটা বিক্রি করা যায়, কিন্তু এর মালিকের হস্তান্তর হয় না। এই 5 ধরনের উপযোগ এর মাধ্যমে বুঝতে পারি উৎপাদন প্রকার কত কত। উৎপাদনের গুরুত্ব, সমস্যা হচ্ছে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের আমার যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা কিন্তু বেশিরভাগ করে যেতে হয় উৎপাদনকে কেন্দ্র। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে উৎপাদন বিরাট গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক গুরুত্বটা কি? অর্থনীতির ক্ষেত্রে যেটা সেটা যেমন চাহিদা পূরণ, একদম চাহিদা পূরণ। মানুষের চাহিদার কোনো শেষ নেই। এক চাহিদা পূরণ হলে আর চাহিদা শুরু। এখন ওই চাহিদা পূরণ করতে গেলে কি লাগবে? পণ্য লাগবে, সেবা লাগবে। আর সেবা আবার পণ্য কিভাবে উৎপাদনের মাধ্যমেই এটা আসা সম্ভব। এখন উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন করে আমাদের চাহিদা পূরণ। এর পরবর্তীতে আরেকটা আসতেছে, সেটা হচ্ছে লক্ষ্য অর্জন। আমার ব্যবসা করে কেন, শিল্প কারখানা দেয় কেন? অর্থ উপার্জনের জন্য বা মুনাফা উপার্জনের জন্য। উৎপাদন যদি না হয় তাহলে পণ্য পাবো কই, বিক্রি করবো কি? বিক্রি না করলে তো মুনাফা আসবেও না। কাজেই উৎপাদনের যে লক্ষ্য সেটা কি? মুনাফা অর্জন করার জন্য কি হয়? উৎপাদন করতে হয়। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ের অস্তিত্ব। ব্যবসায়ের অস্তিত্ব কখন টিকে থাকবে? যখন কোন উৎপাদন হবে আর সেটা বিক্রি হবে। উৎপাদন না বিক্রি করবে কি? ব্যবসায়ের অস্তিত্ব বিলুপ্ত হতে বাধ্য। উৎপাদন থাকতেই হবে যদি ব্যবসায়ের অস্তিত্ব টিকে রাখতে হয়। এছাড়া প্রতিযোগিতার মোকাবেলা, অর্থনৈতিক কর্মটা চলতেছে, সব জায়গায় প্রতিযোগিতা। এখন যদি আমার পণ্য যদি স্বল্প পয়সায় স্বল্প খরচে উৎপাদন করতে পারি, তাহলে অল্প মুনাফাতেও আমার চলবে। এই জন্য প্রতিযোগিতায় টিকে রাখার জন্য উন্নত মানের পণ্য উৎপাদন এবং সেই সাথে অল্প খরচে উৎপাদন যদি করা যায় তাহলে প্রতিযোগিতায় টিকে রাখে। এছাড়া ক্রেতার সন্তুষ্টি। যখন যে ধরনের পণ্য চায় সেই ধরনের পণ্য যদি সরবরাহ করতে পারি তাহলে তারা পণ্যটা ভোগ করতে পারবে এবং তারা সন্তুষ্ট হবে। আর ক্রেতারাই হচ্ছে রাজা। আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের রাজা হচ্ছে ক্রেতা। তারা সন্তুষ্ট হয়, তাদের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা সর্বাধিক করে। সেই সাথে রপ্তানি বৃদ্ধি করা যাবে।
উৎপাদন যখন হবে বেশি মাত্রায়, তখন দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করে করতে পারা যাবে, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এই সবই হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব। না করবেন। এবার আমরা আলোচনা করব উৎপাদনের সামাজিক গুরুত্ব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। উৎপাদনের দ্বারা কি হয়? কর্মসংস্থানের সৃষ্টি। উৎপাদন যত বেশি হবে, কলকারখানা তত বেশি বৃদ্ধি পাবে। আবার উৎপাদিত পণ্য বাজার করতে গেলেও আবার কিছু পরিবহন বা অন্যান্য জিনিসের প্রয়োজন হবে। তাহলে কি হবে? এই সব খাতে কি হবে? কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকার সমস্যার সমাধান হবে। 2 নম্বর হচ্ছে উৎপাদন যখন বেকার সমস্যার সমাধান যখন হবে, তারা আবার কি করবে? তারা ওই যারা বেকারগুলার কর্মসংস্থান হচ্ছে তারা কি করবে? তারাও আবার নতুন নতুন পণ্য কিনবে, হ্যাঁ, যে তাদের ইনকাম হচ্ছে। ফলে এইভাবে ধীরে 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 অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, ফলশ্রুতিতে জনগণের আয় বাড়তেছে। আয় যখনই বাড়বে, তারা নতুন নতুন পণ্য, আরো উন্নত মানের পণ্য কিনতে আগ্রহী হবে এবং কিনবে, এবং এর দ্বারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। মান উন্নয়ন হবে। সেই সাথে কি হবে? উৎপাদন দ্বারা উদ্ভাবন হবে, আবিষ্কার হবে। যখন উৎপাদন হতে থাকবে, অর্থের উন্নতি হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, তো এর নিয়ে গবেষণা হতে থাকবে। যতই গবেষণা হতে থাকবে, তখন নতুন নতুন পণ্য আবিষ্কৃত হবে, নতুন নতুন কলাকৌশল আবিষ্কার হবে, এবং এর দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, সামাজিক উন্নয়ন হবে। ধন্যবাদ। শেষ।